ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তকে হঠকারী বলছেন শিক্ষক প্রতিনিধিরা। অবিলম্বে সবার কাছে গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়। ২১ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীরা, যার মধ্যে বদলে গেছে মসনদের পাশার দান। যাদের আন্দোলন সংগ্রামে এই পরিবর্তন, তাদের উচ্ছ্বাসই বলে দেয় এ যেন পুরনো আবাসস্থলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুনের আগমন। ছাত্র জনতার এই মুখপাত্র জানালেন, নতুন সরকার ব্যবস্থা নিয়ে তাদের ভাবনা। কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও। এখানে আমরা বিভিন্ন দলের মতামত নিতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, কিন্তু কেউ একজন প্রেসক্রাইব করলে আমরা সেটি প্রকাশ করবো, সেটি কোনোদিন হবে না। বাংলাদেশের মানুষও সেটি কোনোদিন চায় না, মেনেও নিবে না। হারানো গণতন্ত্র, বিচার ব্যবস্থা, নির্বাচনী কাঠামো সংস্কারের জন্য কাজ করে যাবেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। জনগণ যেহেতু রাস্তায় নামতে শিখেছে, জনগণ রাস্তায় নামবে। ওই যে স্বৈরাচারের যে ভয়টি ছিল, ফ্যাসিজমের যে ভয়টি ছিল, সেটি কেটে গিয়েছে। আপনি আজকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটি করেন, আমি বলে দিচ্ছি কালকে আবার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত সহ বেশ কিছু দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন শিক্ষক প্রতিনিধিরা। অতি দ্রুত দেশের জনগণের সুরক্ষা এবং সহিংসতা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। আগে সুরক্ষা নিরাপত্তা এটা সবার আগে প্রয়োজন। নাগরিকের জানমালের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত অন্য কোনো কিছু থেকে আগামী মুহূর্তে সমীচীন হবে না। ছাত্র জনতার এই অভূতপূর্ব ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে কেউ যেন কালিমালি লিপ্ত করতে না পারে, সেদিকে সকলের কড়া নজর রাখতে হবে। কোনো সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে কোনো অস্বাভাবিক শক্তি যাতে ক্ষমতা দখল করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানানো হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।